গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো সকাল থেকে কি বিশাল বৃষ্টি লেগেছে, তো এই বৃষ্টির মধ্যেই আশিবাসি কাজ সেরে এখন রান্নাঘরে কাজ করবো, কেন কি ডিউটি বেরোবে সব। আর এই বৃষ্টির দিনেতে একটু আগেই বেরোতে হয়, কেন কি আমাদের মাকালতলায় বিশাল জল জমেছে, তারপর রোডেতেও বিশাল জল, আর একটু যানজট বেশি হয় বৃষ্টির দিনে, ওই জন্য একটু সময়ের আগেই বেরোয়। তো যাই হোক, এখন সকালবেলা ভাত হয়ে গেছে আমার, আর মুগ ডালও শুকনো খোলায় ভেজে সিদ্ধ করে নাবিয়ে রেখেছি। আর বলি বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, চলো তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এখানে ডিম আর কচু একসঙ্গে সিদ্ধ দিয়েছি, দেখি কচুগুলো সিদ্ধ হলো না। এই যে কচু সিদ্ধ হয়ে গেছে। কচু না মাখা খেতে খুব ভালো লাগে। চলো নামিয়ে ফেলি। আদা রসুন বৃষ্টিটা এখন একটু ধরেছে, আর এই তালেই আমি বলি না মশলাটা আগে বেটে নিয়ে আবার কোথায় ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে। তো দেখো দেখতে দেখতে আমার আদা রসুন জিরে একসঙ্গে বাটা হয়ে গেছে। ডিম ছাড়িয়ে নিয়েছি, আর এখানে কচুটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর কচুটা তো মাখা করবো কাঁচা লঙ্কা আর কাঁচা সরিষার তেল লবণ দিয়ে, আর ডিমটা ঝাল করবো কষা কষা করে। তো চলো জোগাড়টা করে ফেলি। আর এখানে সমস্তটা জোগাড় মোটামুটি করে নিয়েছি। আর এই যে টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচো, আর এখন কড়াইতে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এখন ডিমটাকে ভেজে নেবো, কি কষা কষা রান্না করবো। আর দেখো ডিমটা এখন ভাজা হয়ে গেছে, আর দিয়ে এখন ডিমটাকে তুলে রাখবো। আর চলো এখন ওই কড়াতেই অল্প করে তেল দিয়ে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেখো এখন ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিলাম কেটে রাখা কুচো করা টমেটোটা দেওয়ার পরে আদা রসুন জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন লবণ দিয়ে দিচ্ছি, কারণ কি লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজ টমেটোটা গলে যাবে, টমেটোটাই বিশেষ করে গলে যাবে। তো এখন মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি সময় কষিয়ে নেবো। আর এটা তো আলু দেবো না, শুধু ডিমটা কষা করবো। অনেক দিন ধরেই আমার ছেলেরা বলছে মা এমনি শুধু ডিম কষা করবে, তো আলু দিয়ে তো ডিম খাওয়া হয়, তুই এমনি কষা করবে, সেই মতো আজকে ডিমটা এরকম কষা করা হচ্ছে। আর দেখো এখন মশলাটা কষানো হয়ে গেছে, আর ডিম আর জল দিয়ে এখন ডিমটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ডিম রান্না করলে না একটু গরম মশলা দিতে হয়, দিলে পরে স্বাদটা সুন্দর হয় ডিম কষার। তো দেখো এখন ডিম কষাটা সুন্দর করে রান্না হয়ে গেছে, দিয়ে এখন নামিয়ে দেবো। আর এই গ্রেভিটা দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগবে। তো এখন মুগ ডালটা বললাম সিদ্ধ করে নামিয়ে রেখেছি, তো এখন মুগ ডালটা সাঁতলে নেবো। আর এখন কড়াতে অল্প করে তেল দিয়ে গোটা তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, আর এখন দেখো ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন ডালটা হলুদ দিয়ে ঘেঁটে রেখেছিলাম, তো এখন ডালটা ঢেলে দিলাম, আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিলে আর ডালে জাল করে নেবো। দেখো সুন্দর করে ডালে জাল উঠে গেছে। আর আজ মাছ ভাজা করে রেখেছি, আর ওই কচু সিদ্ধটা মেখে নেবো। দেখো এখন ভাত খেতে বসে গেছি, আর কি রান্না করছি দেখিয়ে দিই। এখানে করেছি ডিম কষা, এখানে আছে ইলিশ মাছের তেল সহ ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে কচু মাছ সিদ্ধ মাখা। তো চলো এখন আমরা খেয়ে নেবো। সবাই ভাত বেড়ে নিয়েছি, কচু দিয়ে মাখিয়েছো ভাত, আর ইলিশ মাছ ভাজা দিয়ে খাচ্ছ, আর এখানে ডিম কষা নিয়েছো। কিরম খাওয়া দাওয়া হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে? ভালো ভালো। ইলিশ মাছের চাকাটা ফেল। আমি খাচ্ছি এখানে কচু, কাঁচা লঙ্কা দিয়ে মাখা কচু, ইলিশ মাছের তেল,